প্রকার। মডিফায়ার কয় প্রকার আমরা সবাই জানি ভাইয়া? মডিফায়ার হচ্ছে দুই প্রকার। নাম্বার 1 কি প্রি মডিফায়ার এবং নাম্বার 2 কি পোস্ট মডিফায়ার। মনে রাখতে হবে প্রি এর বাংলা অর্থ হচ্ছে পূর্বে আর পোস্ট এর বাংলা অর্থ হচ্ছে ভাইয়া পরে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ ইজি। আমি ওমর ফারুক, স্টুডেন্ট অফ কুমিল্লা ইউনিভার্সিটি। বেসিক টু এসএসসি ইংলিশ সিরিজের আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মডিফায়ার। আমরা আলোচনা করব মডিফায়ারকে আমরা তিনটা পার্টে আলোচনা করব। পার্ট 1 এ মডিফায়ারের বেসিক ডিসকাশন এবং পার্ট 2 এ আমরা চেষ্টা করব প্রি মডিফায়ারের আলোচনা এবং পার্ট 3 তে আমাদের আলোচনা থাকবে পোস্ট মডিফায়ার। আমাদের ভিডিওগুলা আমাদের ইউটিউব চ্যানেল ইংলিশ ইজি ইউটিউব চ্যানেল ইংলিশ ইজি ফেসবুক পেজে পেয়ে যাবেন। এখন আমাদের আলোচনা আমরা ফিরে যাব যে মডিফায়ারটা কাকে বলে। মডিফায়ার কাকে বলে? মডিফায়ার হচ্ছে যে অতিরিক্ত তথ্য প্রদানকারী শব্দ। অতিরিক্ত তথ্য প্রদানকারী শব্দ, অতিরিক্ত তথ্য দেয়, তাহলে তাদেরকে মডিফায়ার বলে। তাহলে যেই তথ্যগুলো অপ্রয়োজনীয়, অর্থাৎ দিলে সুন্দর হয়, বাদ দিলে বাক্যের অর্থের কোনো সমস্যা হয় না, তাদেরকেই সাধারণত মডিফায়ার বলা। তাহলে মডিফায়ার কি? মডিফায়ার হচ্ছে বলতেছে যে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব এই চারটা পার্ট অফ স্পিচের পূর্বে এবং পরে বসে, তাহলে কি শুধু পূর্বে না, শুধু পরে না, পূর্বে এবং পরে বসে তাদেরকে মডিফায়ার বলে। তাহলে মডিফায়ারের সংজ্ঞার মধ্যে হচ্ছে যে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্বের পূর্বে এবং পরে যে সকল শব্দ বসে উক্ত নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় তাদেরকে মডিফায়ার বলে। তাহলে দুইটা কথা, পূর্বে এবং পরে বসে একটা কথা, দুই নম্বর কথা হচ্ছে যে পূর্বে এবং পরে বসে এদের সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলে মডিফায়ার বলে। এইবার মডিফায়ার হচ্ছে দুই প্রকার। মডিফায়ার কয় প্রকার আমরা সবাই জানি ভাইয়া? মডিফায়ার হচ্ছে দুই প্রকার। নাম্বার 1 কি প্রি মডিফায়ার এবং নাম্বার 2 কি পোস্ট মডিফায়ার। মনে রাখতে হবে প্রি এর বাংলা অর্থ হচ্ছে পূর্বে আর পোস্টের বাংলা অর্থ হচ্ছে ভাইয়া পরে। তাহলে কি দাঁড়াইলো? মডিফায়ারের সংজ্ঞা থেকেই তো আমাদের প্রি মডিফায়ারের সংজ্ঞা পাওয়া যায়। মডিফায়ারের সংজ্ঞা আমরা কি লিখছিলাম? যে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্বের পূর্বে এবং পরে বসলে তাকে মডিফায়ার বলে। তাহলে আমরা এখন বলতে পারি যে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্বের পূর্বে বসলে প্রি মডিফায়ার আর পরে বসে এদের সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলে তাদেরকে বলা হয় পোস্ট মডিফায়ার। তাহলে মডিফায়ার যে কথা, প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ারের সংজ্ঞা একই কথা। এবার আসেন, আমরা মডিফায়ার বলতে আলটিমেটলি দুইটা পার্ট অফ স্পিচকে সাধারণত রিপ্রেজেন্ট করে। নাম্বার 1 কি অ্যাডজেক্টিভ এবং নাম্বার 2 হচ্ছে অ্যাডভার্ব। ক্লিয়ার? তার বাইরেও আসে, কিন্তু বেসিকলি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব বলতে মডিফায়ারকে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে আমরা একটু জানি অ্যাডজেক্টিভ কাকে বলা হয়। আমরা জানি অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা। আসলে এটা খুব বেশি জানা এখানে খুব বেশি দরকার না। আমরা এইটুকু মনে রাখবো যে নাউনের পূর্বে যা বসে সাধারণত তা অ্যাডজেক্টিভ। যেমন আরেকটা টেকনিক শিখতে পারি যে কোনো শব্দের শেষে যদি OUS, যেমন ফেমাস, আমরা বললাম অ্যাভল, যেমন ভ্যালুএবল, ওকে, IBE যেমন অ্যাটেনটিভ, ওকে, ফুল যেমন বিউটিফুল। কোন শব্দের শেষে যদি OUS, অ্যাভল, IBE, ফুল থাকে তাহলে তাদেরকে অ্যাডজেক্টিভ বলে, যেমন ফেমাস, ভ্যালুয়েবল, অ্যাটেনটিভ, বিউটিফুল। দুই নম্বর হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে বলা হয় ভাইয়া? অ্যাডভার্ব হচ্ছে যা অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। আমরা যদি এইদিকে তাকাই যে অ্যাডজেক্টিভকে প্রি মডিফায়ার করে অ্যাডভার্ব, অথবা এটার আরেকটা নাম আছে ইন্টেন্সিফায়ার, ওকে। 2 নম্বর অ্যাডভার্বের পূর্বে আরেকটা অ্যাডভার্ব বসতে পারে। 3 নম্বর ভার্বকে প্রি এবং পোস্ট মডিফাই করতে পারে কে? অ্যাডভার্ব। তাহলে কি দাঁড়াইলো? নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, ওকে, অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব বসে, অ্যাডভার্বের পূর্বে অ্যাডভার্ব বসে এবং ভার্ব এর পূর্বে এবং পরে অ্যাডভার্ব বসতে পারে। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পরে আমাদের আরো কিছু মডিফায়ারের খুবই গুরুত্বপূর্ণ টিপস আছে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে এই চারটা, দিস, দিস, দ্যাট, দোস। এই চারটা একদম সিরিয়ালে মনে রাখার চেষ্টা করতে হবে যে দিস, দিস, দ্যাট, দোস, এগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে। ডেমনস্ট্রেটিভ মানে দিস, দিস, দ্যাট, দোস, এর বাইরে কিছু বলা যাবে না। যেমন 4 নম্বর কি হচ্ছে আমাদের? 4 নম্বর হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই বলতেছে দুটি নাউন পাশাপাশি বসলে পূর্বের নাউনকে নাউন অ্যাডজেক্টিভ বলে। তার মানে এই যে একটা নাউন, এই যে আরেকটা নাউন, তাহলে এই নাউনের নাম কি? নট অ্যাডজেক্টিভ, নাম হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। কি ভাইয়া? নাউন অ্যাডজেক্টিভ। যেমন কি? যেমন হচ্ছে যে টিচারও একটা নাউন, ইংলিশও একটা নাউন, তাহলে ইংলিশ টিচার। ভিলেজও একটা নাউন, পিপল একটা নাউন, তাহলে এই ভিলেজটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ, ইংলিশটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। যেমন সিটিও একটা নাউন, মার্কেটও একটা নাউন, তাহলে সিটিটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। যেমন আরো বলা যায় ইউনিভার্সিটি স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট ইত্যাদি, আরো অনেকগুলো আছে। ওকে, আমরা তারপর 5 নম্বরে দেখবো কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার কাকে বলে? নাউনের পরিমাপ বা পরিমাণ বোঝালে,
শুধু এইটুকু লিখবো, নাউনের পরিমাণ বা পরিমাপ বুঝালে তাদেরকে কোয়ান্টিফায়ার বলে। আসলে সংজ্ঞা দিয়ে মডিফায়ার শেখা যাবে না, কিন্তু কোয়ান্টিফায়ার বললে আমাদেরকে যেই বিষয়গুলো মাথায় রাখতে হবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সাম, অল, মেনি, ফিউ, এ ফিউ, মাচ, লিটল, এ লিটল, আর হচ্ছে ইচ, আর কি এভরি। দেখেন এগুলো নিচে লিখে দিয়েছি প্লুরাল, অর্থাৎ এই অল, মেনি, ফিউ আর এ ফিউ প্লুরাল নাউনের ক্ষেত্রে বসে। যদি বলে কোয়ান্টিফায়ার বসাও তাহলে নাউনটা প্লুরাল হলে এই চারটার যে কোনো একটা বসবে। ওকে, নাউনটা যদি আনকাউন্টেবল হয় তাহলে মাছ, লিটল, অর্থাৎ হচ্ছে এ লিটল বসবে। এবং এগুলোর বিস্তারিত আলোচনা আমরা প্রত্যেকটা পার্ট বাই আলোচনা করব। এবার আসেন 6 নম্বর কি আমাদের পার্টিসিপল। পার্টিসিপল কয় প্রকার? পার্টিসিপল 3 প্রকার। মনে রাখতে হবে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার প্লাস আইএনজি। আচ্ছা, ভার প্লাস আইএনজি যে হেল্প থেকে হেল্পিং। ওকে, 2 নম্বরে কি পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল হচ্ছে বি3, যেমন ইট থেকে ই10, বি3। ওকে, পারফেক্ট পার্টিসিপল হচ্ছে কি হ্যাভিং প্লাস বি3, অর্থাৎ বি3 পূর্বে যদি আপনি একটা হ্যাভিং বসান তাহলে তার নাম হয়ে যাবে কি ভাইয়া? পারফেক্ট পার্টিসিপল। মডিফায়ারের গুরুত্বপূর্ণ টিপসের মধ্যে নাম্বার 7 হচ্ছে আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ কি? এটা হচ্ছে মালিকানা বা অধিকার বোঝাতে পসেসিভ অ্যাডজেক্টিভ বসে, কিন্তু আমরা হুবহু মুখস্থ করে ফেলবো যে মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, ইটস, এবং কোনো নামের সাথে অ্যাপোস্ট্রোপিয়াস, যেমন রহিমের সাথে অ্যাপোস্ট্রোপিয়াস থাকলে এটা হচ্ছে পসেসিভ কেস। ক্লিয়ার? তাহলে মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, ইটস। ইটস হচ্ছে সরাসরি আস, আর নামের সাথে অ্যাপোস্ট্রোপিয়াস থাকলে পসেসিভ অ্যাডজেক্টিভ হবে। ওকে, তারপর নাম্বার 8 হচ্ছে কি আমাদের ইন্টেন্সিফায়ার। কি ভাইয়া? বলতেছে তীব্রতা বা জোর প্রদান করতে ইন্টেন্সিফায়ার বসে, কিন্তু আমরা কয়েকটা শব্দ, 3টা শব্দ মুখস্থ রাখলে হয়ে যাবে যে সো ভেরি টু হলে ইন্টেন্সিফায়ার বসে হয়। বলেন সো ভেরি টু কি? সাধারণত ইন্টেন্সিফায়ার, কিন্তু এর সাথে আরেকটা আছে কি অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হলে হয়তো ইন্টেন্সিফায়ারও বলতে পারা যায়, আবার অ্যাডভার্বও বলা যায়। যেমন মেইন থেকে মেইনলি, হাই থেকে হাইলি, অ্যাবসুলেট থেকে অ্যাবসুলেটলি। তাহলে অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় হলে ইন্টেন্সিফায়ারও হয় ভাইয়া, আবার অ্যাডভার্বও হয়। ওকে ওকে, নাম্বার 9 নাম্বার হচ্ছে ইনফিনিটিভ। খুবই সহজ। ইনফিনিটিভ কাকে বলা হয়? যে প্রিপোজিশন টু এর পরে বি1 বসে হলে তাকে ইনফিনিটিভ বলে। যেমন টু আর্ন, ওকে, টু হেল্প, টু ইট, টু সিং। তাহলে 2 প্লাস বি1 হলে তাকে ইনফিনিটিভ বলা হয়। নাম্বার 10 হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। বলেন তো ইনফিনিটিভ ফ্রেজ কি? একের অধিক শব্দ। ইনফিনিটিভ কি? 2 প্লাস বি1। তাহলে 2 প্লাস বি1 এর সাথে অর্থের মিল রেখে, খুবই গুরুত্বপূর্ণ, অর্থের মিল রেখে এক বা একাধিক শব্দ যুক্ত হলে তাকে ইনফিনিটিভ ফ্রেজ বলা হয়। যেমন কি টু হেল্প ইনফিনিটিভ, টু হেল্প দ্য পোর হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। টু ইট ইনফিনিটিভ, টু ইট রাইস হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে ইট কি করে? রাইস, অথবা অন্য কিছু হতে পারে। তাহলে অর্থের সাথে মিল, এই যে হেল্পের সাথে অর্থের মিল। ওকে, আচ্ছা, টু সিং এ সং, আবার টু সিং এ সং, এ হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজের আলোচনা। মডিফায়ারের গুরুত্বপূর্ণ আলোচনা নাম্বার 12 হচ্ছে অ্যাপোজিটিভ অথবা অ্যাপোজিটিভ ফ্রেজও বলা যায়। অর্থাৎ কোনো ব্যক্তি, বস্তু, স্থানের সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদানকারী শব্দ। আমরা জানি মডিফায়ার মানে অতিরিক্ত তথ্য প্রদানকারী শব্দ। তাহলে ব্যক্তি, বস্তু, স্থানের সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদানকারী শব্দ। মডিফায়ার সম্পর্কে 3টা খুবই গুরুত্বপূর্ণ কথা। নাম্বার 1, ব্যক্তির অ্যাপোজিটিভ হচ্ছে ওই ব্যক্তির পদ, পদবি বা খ্যাতি। নাম্বার 1। নাম্বার 2, বিষয়বস্তুর অ্যাপোজিটিভ হচ্ছে ওই বিষয়বস্তু বা স্থানের প্রয়োজনীয়তা বা গুরুত্ব। নাম্বার 2 গুরুত্বপূর্ণ কথা গেল। 3 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, যে অ্যাপোজিটিভ ফ্রেজ আকারে লিখতে হয়। অর্থাৎ অ্যাপোজিটিভ এক শব্দে লেখা যাবে না, একের অধিক শব্দে লিখতে হবে। এটা মনে রাখলে হবে। অ্যাপোজিটিভ ফ্রেজ আকারে লিখতে হবে মানে অ্যাপোজিটিভ এক শব্দে লেখা যাবে না, অ্যাপোজিটিভ একের অধিক শব্দে লিখতে হবে। আচ্ছা, ফ্রেজ মানে কি? একের অধিক শব্দ, আর এক শব্দে লেখা যাবে না, একই কথা। ওকে, এবার আমরা দেখবো অ্যাপোজিটিভ। ব্যক্তির অ্যাপোজিটিভ ওই ব্যক্তির পদ, পদবি বা খ্যাতি। বিষয়বস্তুর অ্যাপোজিটিভ হচ্ছে ওই বিষয়বস্তু বা স্থানের কি প্রয়োজন, বা ওই জায়গাটার বা ওই স্থানের বা ওই বিষয়বস্তুটার কোনো গুরুত্ব আছে কিনা। যেমন নজরুল, তাহলে নজরুল হতে পারে, তাহলে নজরুল হচ্ছে একটা ব্যক্তি, তাহলে ব্যক্তির অ্যাপোজিটিভ হচ্ছে ওই ব্যক্তির পদ, পদবি। নাম্বার 1। নাম্বার 2, ব্যক্তির অ্যাপোজিটিভ এক শব্দ লেখা যায় না, তাহলে আমরা লিখতে পারি কি? এ পোয়েট লিখতে পারি না, অথবা এ ফেমাস পোয়েট লিখতে পারি না, তাহলে এটা ধর, অথবা এ ব্রেভেল পোয়েট মানে একজন বিদ্রোহী কবি। ওকে, 2 নম্বর হচ্ছে দা এয়ার। এয়ার মানে কি? বাতাস। তাহলে বাতাস একটা গুরুত্বপূর্ণ উপাদান, বললাম ইম্পর্টেন্ট এলিমেন্ট, শুধু লিখলাম কি ইম্পর্টেন্ট এলিমেন্ট, অথবা কি লিখতে পারি? ইম্পর্টেন্ট এলিমেন্ট বলে মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট, তাহলে বড় করা যাবে। অর্থাৎ শুধু ইম্পর্টেন্ট লেখা যাবে না, কেন? যে অ্যাপোজিটিভ এক শব্দে লেখা যায় না, এই জন্য অ্যাপোজিটিভ একের অধিক শব্দে লিখতে হয়। বললাম যে ঢাকা, তাহলে ঢাকা কি? ক্যাপিটাল, তার মানে কি? ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা এক শব্দ হইলে ক্যাপিটাল, আর একের অধিক শব্দ হলে হচ্ছে যে ক্যাপিটাল অফ বাংলাদেশ। ওকে, তাহলে আমরা লিখতে পারি কি? ক্যাপিটাল অফ বাংলাদেশ, ক্যাপিটাল অফ বাংলাদেশ।
তাহলে এটা হচ্ছে আমাদের ঢাকার অ্যাপোজিটিভ। তাহলে এইরকম অ্যাপোজিটিভ এক শব্দ লেখা যাবে না, ব্যক্তির অ্যাপোজিটিভ ওই ব্যক্তির পদ পদবী বা খ্যাতি, বস্তু বা বিষয়বস্তু বা স্থানের অ্যাপোজিটিভ হচ্ছে ওই বিষয়বস্তুর প্রয়োজনীয়তা বা গুরুত্ব। নাম্বার 13 অ্যান্ড লাস্ট টিপস অফ মডিফায়ার, রিলেটিভ ক্লজ। বলবে যে পোস্ট মডিফাই দ্য নাউন ইউজ রিলেটিভ ক্লজ। তাহলে রিলেটিভ ক্লজটা কি? রিলেটিভ প্রোনাউন এই তিনটা, সাধারণত তিনটা, এর বাইরেও আরো আছে। হু ইজ দ্যাট দ্বারা যে ক্লজ তৈরি হয় তাদেরকে রিলেটিভ ক্লজ বলে। তাহলে কি কি দ্বারা ভাইয়া? হু ইজ দ্যাট দ্বারা। তাহলে মনে রাখতে হবে হো যা ব্যক্তির ক্ষেত্রে বসে, তার মানে হো রিলেটিভ ক্লজ, রিলেটিভ প্রোনাউনটা ব্যক্তির ক্ষেত্রে বসে। ওকে, 2 নম্বর কি? হুইচ অথবা দ্যাট যা বিষয়বস্তুর ক্ষেত্রে বসে, বলেন হুইচ অথবা দ্যাট যা বিষয়বস্তুর ক্ষেত্রে বসে। এইটুকু ছিল আমাদের মডিফায়ারের বেসিক ডিসকাশন। আমাদের পার্ট 2 খুব শীঘ্রই আসবে। ততক্ষণ পর্যন্ত সকলে ইংলিশ ইজির পক্ষেই থাকবেন। সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।